দুই দাপুটে তৃণমূল নেতা পুলিশের জালে, একজন প্রাক্তন কাউন্সিলর এবং আরেকজন প্রাক্তন মন্ত্রী। একজন 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর একেবারে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে পুরী থেকে, এবং আরেকজন দেখতে পাচ্ছেন ফুলবাগানে তার বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে তার ফুলবাগানের বাড়ি থেকে। কোচবিহার জেলা পুলিশ এসে গ্রেফতার করেছে উদয়ন গুহকে, এবং কলকাতা পুলিশের এসটিএফ পুরী থেকে গ্রেফতার করেছে সুশান্ত ঘোষকে। দুই প্রাক্তন, একজন মন্ত্রী এবং আরেকজন প্রাক্তন কাউন্সিলর, দুর্নীতির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার অভিযোগে জালে আরও একজন প্রাক্তন মন্ত্রী। এর আগে আপনারা জানেন 3 জন প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে একাধিক দুর্নীতির অভিযোগে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি শুরুতে যাব দুই প্রতিনিধি, একদিকে যেমন উদয়ন গুহর গ্রেফতারি নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস বলবেন, এবং অন্যদিকে প্রাক্তন কাউন্সিলরের গ্রেফতারি নিয়ে সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু আমি শুরুতে অনির্বাণ, এইটা তোমার থেকে জানতে চাইবো, ফুলবাগান থেকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ, ঠিক কি অভিযোগ, কিভাবে তাকে গ্রেফতার করলো পুলিশ? শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে একটি প্রতারণার মামলায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। এবং তুমি জানো যে উদয়ন গুহর বিরুদ্ধে কিন্তু কোচবিহারে একাধিক অভিযোগ রয়েছে, এবং যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু একটি প্রতারণার মামলা। এবং এই প্রতারণার মামলা কিন্তু 3টি ধারা রয়েছে, প্রতারণার পাশাপাশি বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্র। ফলত যে মামলায় আজকে কোচবিহার পুলিশ একেবারে ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তারের পরই তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়, এবং তারপরে সেখান থেকে কিন্তু আজই রওনা দিয়ে দেওয়া হয়েছে কোচবিহারের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে খবর যে মালদা ক্রস করে গিয়েছে উদয়ন গুহকে নিয়ে কোচবিহারের এই পুলিশের টিম, এবং আজ রাতের মধ্যে কিন্তু তারা কোচবিহার পৌঁছবে, অর্থাৎ মধ্যরাতে গিয়ে পৌঁছবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলত বুঝতেই পারছো যে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এর আগে আমরা জানি যে 2021 সালে ভোট পরবর্তী যে হিংসা, সেই ভোট পরবর্তী হিংসায় কিন্তু উস্কানি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম অভিযোগ ছিল। মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, এমনকি ষড়যন্ত্রের এবং তার পাশাপাশি প্রতারণার আরও কিন্তু অভিযোগ রয়েছে। ফলত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন উদয়ন গুহ, তাকে আজকে নিয়ে যাবে পুলিশ একটি নির্দিষ্ট মামলা, প্রতারণার মামলা। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে তার নামে যেহেতু আরও ভুরি অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগেরও কিন্তু তদন্ত একই সাথে শুরু হবে পরপর, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং কোচবিহার থানা পুলিশের টিম ইতিমধ্যে কিন্তু মালদা পৌঁছে গেছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি।